হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা কানেক্টর নিয়ে আলোচনা করব। কানেক্টর, দেখো কানেক্টর সমার্থক শব্দ হচ্ছে জয়েন্ট। কি জয়েন্ট? কানেক্টরের সমার্থক শব্দ হচ্ছে কি জয়েন্ট। এর অর্থ হচ্ছে সংযোগ করা। কি করা? সংযোগ করা। দুটা সেন্টেন্সকে কি করবে? সংযোগ করবে। দেখো, যে শব্দ বা শব্দগুচ্ছ বা ততোধিক ক্লোজ সেন্টেন্স ওয়ার্ড ফ্রেজ বা পার্টস অফ স্পিচকে সংযোগ করে তাকে আমরা কি বলবো? কানেক্টর বলবো। তাহলে আমরা বলতে পারি কানেক্টর হচ্ছে কি যে ওয়ার্ড বা শব্দগুচ্ছ দুই বা ততোধিক ক্লোজ সেন্টেন্স ওয়ার্ড ফ্রেজকে পার্টস অফ স্পিচকে সংযুক্ত করে তাকে কানেক্টর বলে। এখন দেখো, আমাদের যে পরীক্ষা যেভাবে কানেক্টর আসে, আমাদের এসএসসিতে যারা পড়ে আর এসএসসিতে 5টা গ্যাপ ফিলিং থাকে আর এইচএসসিতে 10টা থাকে। এভাবে আমাদের উত্তরগুলো করতে হবে। অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 দিয়ে সিরিয়ালভাবে তুমি লিখতে পারবা। এ এ বি সি ডি ই। এখন তো কানেক্টরে এক একজনের উত্তর এক এক রকম হতে পারে, এটা নিয়ে কোনো বিভ্রান্তি বা এগুলো নিয়ে কি নেই। এরপরে আমরা যাচ্ছি কানেক্টর কিছু রুলস নিয়ে। দেখো, এক নাম্বার টেকনিকটা আমরা একটু ফলো করি। যদি কোনো শূন্যস্থানের পর ভার্ব প্লাস আইএনজি অথবা সাবজেক্ট অক্সিলারি ভার্ব তারপর আইএনজি থাকলে ওই শূন্যস্থানে কি বসাবা? হোয়াইল বসাবা। দেখো, একটা শূন্যস্থান আছে, শূন্যস্থানের পর যদি আইএনজি যুক্ত কোনো ভার্ব থাকে বা সাবজেক্ট থাকে, এরপর অক্সিলারি ভার্ব, তারপর যদি আইএনজি যুক্ত ভার্ব থাকে, তাহলে ওই শূন্যস্থানে আমরা হোয়াইল বসাবো। তুমি দেখো, তাহলে দেখো ইটিং এটা একটা ভার্ব, তাহলে এখানে আমরা কি লিখছি? এক্সাম্পলের মধ্যে দেখো হোয়াইল লিখছি। কেন? ইটিং ভার্ব দ্বারা শুরু হয়েছে, শূন্যস্থানের পরে আইনযুক্ত ভার্ব আছে, এই জন্য এখানে হোয়াইল বসে। হোয়াইল ইটিং ফুড উই শুড bear in mind that we don't eat just feel hunger। এই যে আমরা লিখলাম, এটা একটু খেয়াল করো। এরপরে দেখো আবার এখানে একটা সাবজেক্ট হি আছে, এরপর ওয়াজ আছে অক্সিলারি, ওয়াক এখানে একটা আইএনজি আছে। তাহলে নিয়মটা দেখো, এই অথবা নিয়মের সাথে মিলে, তাহলে এখানে আমরা কি বসাইলাম? হোয়াইল বসাইলাম। এরপরে দেখো 2 নম্বর টেকনিকটা। দেখো 2 নম্বর টেকনিকটা কি? কোনো বাক্যে উইল, শ্যাল, উড, কুড থাকলে এবং বাক্যের মাঝখানে কমা থাকলে শুরুতে ইফ হবে। কি হবে? শুরুতে ইফ বসাবা। দেখো, এই যে একটা উড আছে এবং বাক্যের মাঝখানে দেখো এই যে একটা কমা আছে, এই জন্য এখানে আমরা কি বসেছি? ইফ বসেছি। ক্লিয়ার? তাহলে দেখো, যদি বাক্যের মাঝখানে কমা থাকে, কমার পরে যদি তুমি উইল, মাস্ট বা শ্যাল, উড, কুড থাকে, তাহলে তুমি ওই জায়গায় আমরা ওই শূন্যস্থানে আমরা ইফ বসাবা। কি বসাবা? ইফ। এরপরে দেখো আরেকটা টেকনিক। দেখো হু অর্থ যে আর বা যারা, হুইজ অর্থ যেটি। এখন এটা কখনো শূন্যস্থানের পরে যদি ভার্ব থাকে, শূন্যস্থানের পর কি থাকে? ভার্ব থাকে, হু অথবা হুইজ ব্যবহার হবে। তবে শূন্যস্থানের আগে ব্যক্তি শব্দ থাকলে হু, বস্তু শব্দ থাকলে হুইজ হবে। দেখো, যদি ব্যক্তি হয় তাহলে হু, যদি বস্তু হয় তাহলে হুইজ। এখন আমরা এক্সাম্পলে দেখি একটু। দেখো, এই যে দেখো এখানে যে আমরা হুইজ বসে, সেই দেখো এখানে দেখো ওয়াস, এখানে খেয়াল করো ওয়াসটা কি ভার্ব, শূন্যস্থানের পর একটা ভার্ব ছিল, এই যে এখানে আমরা হুইজ দিছি। জঙ্গল এটা হচ্ছে বস্তু, এই জন্য আমরা হুইজ ব্যবহার করছি। এরপরে দেখো এখানে কাম একটা ভার্ব আছে শূন্যস্থানে পড়ে, এখানে ম্যান একটা ব্যক্তি, এখানে হু বসছে। এখন তো হুইজের জায়গায় তুমি ড্যাটও বসাতে পারো, কোনো সমস্যা না। হুইজ আর ড্যাট একই কথা। এরপরে যদি বলি দ্য টিচার, দ্য স্টুডেন্টস, এখানে দেখো এইখানে হু বসছে। কেন? স্টুডেন্ট ব্যক্তি,
এরপর একটা ভার্ব আসলে আর, এই কারণে এখানে আমরা কি বসাইছি, হু বসাইছি। তাহলে দেখো এভাবে কানেক্টর আমরা শিখাবো তোমাদের। আমরা শর্ট ভিডিওতে এখন প্রতিদিন একটু একটু করে তোমাদের দেব। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।